আছি ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের সন্তানাদিরা আসবে, ওরা যেন এই সংরক্ষিত মধু পান করে ওরাও যেন সুখী আনন্দে বেঁচে থাকতে পারে। কিন্তু দেখবেন বাবা, শত শত হাজার হাজার কাঁটার আঘাত সহ্য করে ওই মৌমাছি মধু সংরক্ষণ করে বটে, কিন্তু শেষকালে ওই মধুটা তাদের কপালেই আর জোটে না। তাদের কপালে জোটে না যারা জগতে মধু হরণকারী ব্যক্তি। ওই মশালে একটা মশাল নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওই আগুন দিয়ে মৌমাছিগুলোকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। মৌচাকটা কেটে ঘরে নিয়ে যায়, আর ঘরে নিয়ে গিয়ে বসে বসে মৌচাক থেকে মধু নিংড়ায় নিংড়ায় তারা সেবা করে। আর যাদের কষ্টার্জিত ওই মধু তাদের কথাই তারা ভুলে যায়। তাই গো বাবা গো, এই আমাদের জীবনটাও হলো তাই। আপনি দেহটাকে, এই নশ্বর দেহটাকে খাটিয়ে সারাদিন পরিশ্রম করছেন কেন? আমার ছেলে মেয়েগুলো যেন ভালো থাকে, আমার পরিজনগুলো যেন ভালো থাকে, এদের যেন কোনো কষ্ট না হয়। কষ্টার্জিত অর্থ উপার্জন করে ব্যাংকে জমা করছেন কেন? আমরা মরে গেলে যেন ভবিষ্যতে আমার ছেলে মেয়েগুলো যেন আনন্দে সুখে বেঁচে থাকতে পারে। এবার আপনি ওই লাগাম ছাড়া ঘোড়ার মতো করে খাচ্ছেন, দিনকে রাত করে খাচ্ছেন, অর্থ উপার্জন করে ব্যাংকে জমা করছেন। বাবা মনে রাখবেন, মায়েরা মনে রাখবেন, যতক্ষণ দেহে শক্তি আছে কর্ম করতে পারছেন আপনাকে সবাই ভালোবাসবে। যেই কর্মশক্তিটা হারিয়ে যাবে আর কর্ম করতে পারবেন না, হাতে সম্বল হবে একটা লাঠি। ওই লাঠি ব্যতীত আর গোবিন্দ ব্যতীত তোমায় আর কেউ ভালোবাসবে। যেদিন কর্ম করতে পেরেছিলে, যেদিন দিতে পেরেছিলে, সবাই বলেছিল গো তুমি ছাড়া চলবে না, তুমি ছাড়া আমরা একেবারে চলতে পারবো না, তুমি আমাদের প্রাণের প্রাণেশ্বর। এতটা ভালোবাসা ছিল। কিন্তু যেই আর কর্ম করতে পারছি না, ওই প্রিয় মানুষগুলো মুখের উপরে বলে দেবে কি জানো, এ বোঝা মরলে বাঁচি, কবে মরবি মাথা থেকে, কবে বোঝাটা নেমে যাবে। সেই দিন আপনি বৃদ্ধকাল বার্ধক্য আসবে, কখনো জড়া ব্যাধিতে মরবেন, অসুস্থ হয়ে যাবেন। আপনি ব্যাংকে যে টাকাটা ফিক্সড করলেন না, জমা করলেন, আপনার ছেলে মেয়েগুলো মুখের উপরে বলবে কি জানেন, যে বাবা মা তো বুড়ো হয়ে গেছে, কয়েকদিনই বা বাঁচবে, দুদিন পর তো মরেই যাবে, টাকাগুলো খরচ করে কি হবে? টাকাগুলো খরচ করে কি হবে? আপনার অর্জিত সম্পদ আর আপনার সেবায় লাগবে না। শুধু তাই নয়, ওই শেষকালে অনাদরে অবহেলায় আপনার দিন গুনতে হবে, কবে আমার সেই অন্তিম কাল আসবে। অবহেলা অনাদরে আপনি এইভাবে দিন কাটাতে কাটাতে হঠাৎ একদিন মারা গেলেন। এবার আপনার ছেলে মেয়েগুলো তাড়াতাড়ি করে বললে, ওরে মরেই তো গেছে, আর বেশি করে রাখতে নেই, বেশি করে রাখলে দিন গড়িয়ে সন্ধ্যা হবে, আর সন্ধ্যা হলে রাত্রি নেমে আসবে, আর রাত যদি পোহাইয়ে যায় ও মরা বাসি হয়ে যাবে, আর বাসি মরা চলে আমাদের দেহটা হবে। এটা হলেই জগতের ভালোবাসা বাবা, এটা হলেই জাগতিক জগতের ভালোবাসা। এবার তাড়াতাড়ি করে আপনাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। যেই দেহটা আমি এতদিন গৌরব করেছিলাম, যেই দেহটা আমি এত বড়াই করেছিলাম, যে দেহটাকে এত সুন্দর করে দামি দামি কাপড় দিয়ে গহনা দিয়ে সাজিয়েছিলাম, সেই দিন ওই চিতার আগুনে দেহ আমার পুড়ে ছাই হবে। অতর সোনা রঙ্গ সেদিন হবে অঙ্গরে, কবে? ও যেদিন যেদিন পরে হবি বলে নীল আকাশে যাবি ওরে
চাইবে না, তাই কি করবে? যাদবে অঙ্গ খুঁজে ওরে মারবে বাড়ি হাদের গিতে তোমার পিঠের চামড়া ওরে যাবে সেদিন পিঠে চামড়া যাবে তোমার পিঠের চামড়া সেদিন যাবে খুশি হাত বোলাবে কে তোর গা সাথে আমার যাবে না গো সেদিন না যাবে এই প্রাণ